নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ডিম কষার একটা রেসিপি। ভীষণ পরিচিত, সবাই করে, আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি কিভাবে রান্না করছি তাই চলুন দেখে নিই। প্রথমেই লাগছে ডিম, দেখলেন ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর ওদিকে রসুনটাকে একটুখানি কেটে বা ভেঙে জলে ভিজিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি করে এই যে ছুলে যায়। আর নিয়েছি আদা আর পেঁয়াজটাকে এরকম কুচি করে নিয়েছি। এই যে জলে ভিজিয়ে রাখার জন্যে রসুনের খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে, খুব ইজিলি, খুব একটা কষ্ট করতে হয় না। তো আর পেঁয়াজগুলোকে এই যে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজই দিয়েছি, অর্ধেকটা আমি পেস্ট করে দেব আর অর্ধেকটা আমি গ্রেভির জন্য রেখেছি। পেঁয়াজটা পেস্ট করে দিলে একটু থিকনেস হয়, গ্রেভিটা একদম জলজলা হয় না, তাই আমি একটু পেস্ট করে দিই। যদিও এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত মতামত, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একমত নাও হতে পারেন। আর টমেটো কেটে নিয়ে পেস্ট করে নেব। আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। ডিমগুলোকে একটু কাট করে নিচ্ছি চারিপাশটা আর কি, হালকা করে, যাতে মশলাটা ভালো করে ঢোকে। আর ডিমের মধ্যে এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নেব। ডিমগুলো একটু চিড়ে দিলে, মানে ডিমের বডিটা একটু চিড়ে চিড়ে দিলে মশলাটাও ঢোকে, ভালোও লাগে খেতে। আর এই যে তেল কিন্তু গরম হয়ে গেছে একদম। আর ডিমটাকে আমি একটু কড়া করেই ভাজি। ডিমের ঝোলে, মানে এই রকম সেদ্ধ করে ডিমের ঝোল করলে আমার ডিমটাকে একটু বেশি করে ভাজলেই ভালো লাগে খেতে। আর অমলেট করে ঝোল করলে তো সেটা আলাদাই হয়, সেটা তো ভাজাই হয়ে যায়। তো এই যে দেখুন, ডিমটাকে এবার ভালো করে কিন্তু ভেজে নেব। একটা পাশই রেখেছি, আগে ভালো করে ওই পাশটা হয়ে নিই, তারপরে এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেব। সেই জন্যে আর কোনো নাড়াচাড়া করিনি। একটা পাশ মোটামুটি হয়ে গেছে, তো এবার আমি এটাকে, এই যে দেখুন হয়ে গেছে একটা পাশ ভালো করে, সেই জন্য আমি অন্য পাশটা এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে লালচে করে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ওই তেলেই কিন্তু আমি সবগুলো রান্না করব। তো তেল তো গরমই ছিল আগে থেকে, সেই জন্যে এই তেলের মধ্যে আমি কিন্তু এক এক করে এবার ফোড়ন দেব। একটু জিরে ফোড়ন দিলাম, আর দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়নটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর তারপরে সমস্ত মশলাগুলো আস্তে আস্তে কিন্তু আমি দেব। আর তেলের ওপরে দিয়েছি একটুখানি এলাচ, একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। ওই তেলেই কিন্তু আমি ওই যে চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। খুব একটা কিন্তু বেশি তেল আমি ব্যবহার করছি না, দেখতেই পেলেন অল্প তেলেই রান্না করছি, কারণ ওয়েদারটা তো একটু গরম গরম, বেশি গরমে বেশি তেলের রান্না একদমই ভালো লাগে না, তেল মশলা। আর ডিম কষাটা তো একটু কষিয়ে মশলা দিয়েই খেতে হয়, তা না হলে ভালো লাগে না, তাই না বলুন? পেঁয়াজে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম সফট হয়ে গেছে নুন দেওয়ার জন্য। আর একটুখানি এখান থেকে আমি পেঁয়াজ তুলে রাখলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম এখানে। এবার এটাকে ভালো করে কষাতে হবে। যত বেশি কষানো হবে ডিম কষার টেস্ট কিন্তু তত বাড়বে। তো কালারটা দেখুন এখন থেকেই কিন্তু অন্যরকম হতে শুরু করেছে, কারণ এখানে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে আগে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে অ্যাড করেছি তাই। তো এখানে এক এক করে ড্রাই মশলাগুলো দিচ্ছি। একটু হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিলাম, একটুখানি ধনে গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। আর একটুখানি জল দিচ্ছি,
যেহেতু মশলাটা শুকনো মশলা দিয়েছি যাতে জ্বলে না যায়, সেই জন্য সামান্য একটু উষ্ণ গরম জল ওই মিক্সিং জারটাকে ধুয়ে একটুখানি দিলাম। কালার কিন্তু দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে অনেকটা পরিমাণে। আর একটা কথা, বাইরে না অনেক রকম শব্দ আসছে, বুঝতেই পারছেন ভোটের রেজাল্ট আউট হয়েছে, তার জন্য তো চারিদিকে একটু আওয়াজ হচ্ছে, তো সেই আওয়াজটা একটু জাস্ট ইগনোর করে যাবেন। আর এখানে দেখুন আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি গ্রেভির জন্য। গ্রেভিটা ফুটতে শুরু করলেই ডিমগুলো এখানে অ্যাড করব। কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আমার যতটুকু প্রয়োজন আমি সেই হিসাবেই গ্রেভির জন্য জল দিয়েছি। ডিম কষাটা একটু কষা, তো একটু কষা কষা কম গ্রেভিতেই ভালো লাগে, তাই না বলুন? তো আমি আমার প্রয়োজন মতো এখানে জল অ্যাড করেছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো নুন, ঝাল আর গ্রেভির জন্য জল অ্যাড করবেন। তো আর একটা জিনিস এখানে আমি দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু টমেটো কেচাপ। আমার এই টমেটো কেচাপটা কিন্তু হট অ্যান্ড সুইট, তো বেশি একটা টক বা মিষ্টি হবে না, কারণ আগেও টমেটো দিয়েছি, সেই জন্য একটু ঝাল ঝালও হবে, যেহেতু একটু হট অ্যান্ড স্পাইসি রয়েছে। তো কালারটা যাতে আরও সুন্দর আসে সেই জন্যে দিয়েছি। আমার না কাশ্মীরি রেড চিলি পাউডার এর যে গুঁড়োটা আমি ইউজ করি সেটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য এই কালারের জন্য কেচাপটা ইউজ করেছি। কেচাপটা কিন্তু দারুণ কালার আসে কেচাপ ইউজ করলে রান্নায়। এই যে দেখুন, ওই যে আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম যে পেঁয়াজটা, আপনাদের দেখাতে ভুলে গেছি, সেই পেঁয়াজটা এখন ইউজ করছি অ্যাজ আ বেরেস্তা। ভীষণ ভালো লাগে মুখে পড়লে, আমি প্রায়ই রান্নায় ইউজ করে থাকি। আপনারা যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই জানবেন আমি বেরেস্তাটা ভীষণভাবে ইউজ করি। তো ডিম কষা ইজ রেডি টু সার্ভ। আজ কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার পাশে থাকবেন। নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তো ডিলিশিয়াস ডিম কষা ইজ রেডি টু সার্ভ। আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর কালারটা দেখুন, ঠিক যেমন দেখছেন তেমনই এসেছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদি মনে করেন তাহলে একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে।